অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ পাক বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সন্তান হত্যা করা হলো হারাম, হারাম, হারাম। তিনটা হারাম বললাম, ভালো করে শুনে নিন, পয়েন্ট পয়েন্ট কথা বলছি, কিন্তু যারা রেকর্ডিং করছেন বাড়ি থেকে শুনবেন, বুঝতে পারবেন বক্তব্যটা কি হলো। 4 নাম্বার হারাম। 4 নাম্বার হারাম কি? আল্লাহ বলছেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য প্রকাশ্য খারাপ কাজ থেকে দূরে সরে থেকো। প্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ে যেও না। বাবা সুদ খাওয়া হালাল না হারাম? এ মুসলমানের বাচ্চা পাড়ায় সুদ কারবার শুরু করে দিয়েছে, ঠিক না বেঠিক? এই পাড়ায় বন্ধন টন্ধন চলছে তো? মনে রেখো, এই মুসলমানের বাচ্চা, তোমরা সুদ খাও, শুনে রেখে দাও। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন সুদ খাওয়া ততটাই হারাম, সুদের সর্বনিম্ন হলো মায়ের সাথে জেনা করার মতো নিকৃষ্ট কাজ। ছি, তওবা তওবা। মায়ের সঙ্গে ব্যভিচার করে কেউ? মায়ের সঙ্গে ব্যভিচার করা যত নিকৃষ্ট কাজ, সুদ খাওয়া সেই রকম নোংরা কাজ। হাতে ধরে বলে যাচ্ছি মা বোনদেরকে, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাপ সুদ খাওয়া থেকে দূরে সরে থাকো। আর একটা আসছি, অশ্লীল কাজ, প্রকাশ্য অশ্লীল কাজ, ব্যভিচার করা। ব্যভিচার থেকে দূরে সরে থাকো। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না, রাগ করো না বাপ, বাস্তব কথাটাই বলে গেলাম। শুধু তাই নয়, এই ছেলে, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। যারা ব্যভিচার করে তাদের শাস্তি কি জানেন? শুনে রেখে দিন। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যেও না। এই যুবক ছেলে, ব্যভিচার করো না, তাড়াতাড়ি বিয়ে করে নাও, তাড়াতাড়ি বিবাহ করে নাও। বিয়ে করা হালাল, ব্যভিচার করা হারাম। ব্যভিচার করা হারাম, বিয়ে করা হালাল। তুমি পারলে একটা কেন, একটা বিয়ে করে যদি তোমার স্বাদ না মেটে, যদি তুমি ন্যায় বিচার করতে পারো, 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারো। আর যদি তুমি ন্যায় বিচার করতে না পারো, তাহলে একটা বউ নিয়ে শান্তিতে থাকো। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, খবরদার ব্যভিচার থেকে দূরে সরে থাকো। ব্যভিচার শুধু লজ্জাস্থানের হয় না, চোখের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, লজ্জাস্থানের জেনা, ব্রেনের জেনা, বিবেকের জেনা। কতগুলো জেনা হলো বলুন তো? অনেক ছেলে হয়তো মনে মনে বলছে, হুজুর আমি কোনোদিন কোনো মেয়ের সঙ্গে জেনা করিনি, পাপ করিনি। তুমি ভালো ছেলে, তুমি জেনা করনি, আর মোবাইলে নোংরা নোংরা ছবি লোড করে আর কানে হেডফোন গুঁজে শুনছো, দেখছো লেপ মুড়ি দিয়ে, মনে রেখো কম্বল মুড়ি দিয়ে, মনে রেখো তুমি চোখ দিয়ে দেখছো চোখের জেনা, হাত দিয়ে মোবাইলটা ধরে আছো হাতের জেনা, আর ব্রেন দিয়ে অনুভূতি করছো ব্রেনের জেনা। এটা শুনে রেখো, মনে রেখো বাপ, কবরে শুতে হবে একদিন। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন যারা ব্যভিচার করে তাদের শাস্তি কি জানো? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যারা ব্যভিচার করে 100 গা বেত মারা হবে তাদেরকে, 100 গা বেত মারা হবে, ব্যভিচারের শাস্তি। অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থাকো। তাহলে কটা হলো? একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা হারাম, 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম, 3 নাম্বার হলো সন্তান হত্যা করা হারাম, 4 নাম্বার প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজ করা হারাম, পাপ কাজ, অশ্লীল কাজ করা হলো হারাম। তার মধ্যে অশ্লীল কাজগুলো কি কি? 1 নাম্বার হলো কি? লটারির টিকিট কাটা। অনেকে মুসলমানের বাচ্চা লটারির টিকিট কাটে, ঠিক না বেঠিক? এই হারাম, হারাম। অনেকে জুয়া খেলে, জুয়া, জুয়া, তাস, জুয়া থেকে শুরু করে অনেক কিছু হারাম খেলা খেলে। জুয়া খেলা, জুয়া খেলা হলো হারাম, হারাম, হারাম। ব্যভিচার করা, মদ খাওয়া, এগুলো হারাম। সুদ খাওয়া, আর একটা হলো কি জানেন? ঘুষ খাওয়া, ঘুষ, ঘুষ খাওয়া হলো হারাম। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর গজব পড়বে তাদের উপরে যারা ঘুষ দেয়, ঘুষ নেয়। অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো থেকে সরে থাকুন। 4 নাম্বার হলো, 5 নাম্বার হারাম জিনিসটা কি? লা তাকতুলু আওলাদাকুম। আল্লাহ পাক বলছেন লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম, হারাম, হারাম।
অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম হারাম হারাম। এবারে আসছি 5 নাম্বার হলো, 6 নাম্বার হারামটা কি শুনে রেখে দিন। লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হি আহসান। আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়েতিমের মাল ভক্ষণ করা হলো হারাম হারাম হারাম। এতিমের মাল বোঝেন? এই বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি অনেক ব্যক্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। বাপ মরে গেছে, চাচা বেঁচে আছে, ভাইপোদের সম্পত্তি রেকর্ড করে বসে আছে। আল্লাহর গজব পড়বে, মনে রেখো। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন তুমি যদি কারোর লাঠির বল পাটির বল দেখিয়ে যদি 1 বেগত জায়গা মেরে নাও, কিয়ামতের মাঠে আল্লাহ তোমার থেকে আদায় করে নেবে, 7 তবক জমিনের নিচে থেকে আদায় করবে। এটা মাথায় যেন থাকে। খবরদার এতিমের মাল খাবেন না। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনারা হাওড়া জেলার মানুষ, আপনারা সাদা মনের মানুষ, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, আপনারা কিন্তু অনেক সময় মানে কি বলবো ফেঁসে যান। কি বললাম? ফেঁসে যান। কি ফেঁসে যান? এই দেখুন, আপনারা হাওড়া জেলার মানুষ, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, মনটা খুব ভালো, দয়ালু মানুষ আপনারা, আপনারা না বুঝে অনেক কাজ করে ফেলেন। এটা করবেন না। সে কি শুনে রেখে দিন। আমার মতো কত দাড়িওয়ালা টুপিওয়ালা এসে আপনার দোকানে গিয়ে হাজির হয়ে বলবো আমার মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, আপনি 1000 ইট দিন, কি 10 বস্তা বালি দিন, আপনার 100 বস্তা সিমেন্ট দিন, এই বলে টাকাগুলো নিয়ে নিই। আদৌ অনেকের মাদ্রাসা মসজিদই নেই, তারা মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। ঠিক না বে ঠিক? এরকম বহু আছে বাপ। যেখানে দান করবেন, আপনারা যেখানে দান করবেন, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি একটু লেজটা তুলে দেখে নেবেন জায়গাটা সঠিক জায়গা কিনা, আপনার দানটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা। অনেক মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে, অনেক মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে বাবা কত দাড়িওয়ালা টুপিওয়ালা লোকেরা নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, আপনি এই কাজটা কোনোদিন করবেন না। আপনি চাঁদা দেবেন, দান করবেন, একটু ভালো করে যাচাই করে দানটা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, বেকার ভাতার টাকা, রাস্তা বাঁধার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকা, বাবা খবরদার খেও না। আরাম হারাম হারাম। আল্লাহ কোরআনে বলেছেন যারা এতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর যারা গরিবের মালগুলো ভক্ষণ করে না, এতিমের মালগুলো ভক্ষণ করে না, আমি আল্লাহ তাদের জন্য কি করেছি? জান্নাতুল ফেরদাউস লিখে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আসছি 6 নম্বর হারামটা কি? এতিমের মাল ভক্ষণ করা হারাম। এতিমের মাল ভক্ষণ করা হারাম। আপনাদের এলাকায় যারা এতিম আছে, এতিম বাপ মারা গেছে, বাম্মা মারা গেছে, এমন বাচ্চা নেই, তাদের প্রতি ভালোবাসা দেবেন। আল্লাহর নবী বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো এতিমকে খাবার খাওয়ায়, এতিমকে পানি পান করায়, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেয়। জোরে বলুন। এজন্য মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনার বৌমার বাপ মরে গেছে, মা মরে গেছে, আপনি শ্বশুর শাশুড়ি তার বাম্মার মতো ব্যবহার করুন, তাকে অত্যাচার করবেন না। স্বামীকে বলছি, আপনার স্ত্রীর বাম্মা মারা গেছে, শ্বশুর শাশুড়ি চলে গেছে কবরে, খবরদার স্ত্রীর প্রতি অত্যাচার করবেন না। অনুরোধ করুন, আপনি এতিমের প্রতি যদি দয়া করেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে, মনে রাখবেন। জোরে বলুন। 7 নম্বর হারামটা কি? 7 নম্বর হারাম হলো আল্লাহ বলছেন তোমরা ওজনে কোনোদিন কম দিও না। বাবা ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা করতে গেলে 3টে গুণ লাগবে। বয়জাফলা বদন্তের সহায়কা। বয়জাফলায় ব্যবহার, কোনো দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় তার দোকানদারের দোকানদারি চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। কোনো দোকানদারের কথাবার্তা যদি খারাপ হয় 2 দিন খদ্দের যাবে, 3 দিনের মাথায় যাবে না। 3 নম্বর দন্তের সহায়কারের সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করো, সে তোমায় মাল দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা 3টে গুণ যার মধ্যে আছে, তিনি হলেন প্রকৃত ব্যবসায়ী। বাপেরা, ওজন করতে গিয়ে কোনোদিন মানুষকে ঠকাবেন না, মানুষকে কোনোদিন ওজনে কম দেবেন না।
1990 সালের কথা বলছি, 1990-91 সালে দেখবেন হাওড়া হাটের হাওড়া স্টেশনের ওই গেটের কাছে ঢুকতে আপেল বিক্রি হতো। তখন আমি তো এতদিন যাই না হাওড়া এখানটায়, তখন আপেল কেনা, আপেল 1 কিলো আপেল কিনে বাড়ি আনলে মেপে দেখবেন 800 গ্রাম 700 গ্রাম, ঠিক না বে ঠিক? এখনো হয় কি আমি জানি না। খবরদার জীবনে কোনোদিন ওজনে কম দেবেন না। ওজনে কম দিলে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ পাক বলছেন যারা ওজনে কম দেয়, মানুষকে যারা ঠকায়, ওজনে যারা কম দেয়, আমি আল্লাহ তাদেরকে গজব দেব, জাহান্নাম তাদের জন্য নির্ধারিত। মনে রাখবেন, আপনি যদি ন্যায় বিচার করেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। আপনি ব্যবসা করছেন, ব্যবসা হালাল ব্যবসা করুন, আল্লাহ আপনার রহমত নাজিল করবে। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, দাড়ি রেখেছেন, সব কিছু করেছেন, আর হারাম খাবার খান, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এটা মনে রাখবেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দাড়ি রেখেছেন, কিন্তু হারাম খাবার খান, মনে রাখবেন ইবাদত কবুল হবে না। বলে দিচ্ছি বারবার, অনুরোধ করে বলছি, বাবা হালাল খাবার খান। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন, শুনে নিন, এই হাদিসটা বলি শেষের দিকে নিয়ে যাবো একটু জলসা। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? আল্লাহর নবী বলেছিলেন, এই যুবক, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। তার মধ্যে একটা হলো কি, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। কি খাবার বাবা? হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি হাওড়া জেলার মানুষদেরকে, অন্তত হালাল খাবার খেয়ে দোয়া চাইবেন। হারাম খাবার খেয়ে যত বড় বক্তা দিয়ে দোয়া করো না কেন বাবা, জীবনেও দোয়া কবুল হবে না। আর হালাল খাবার খেয়ে তুমি অন্তঃস্থল থেকে দোয়া চাও, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 1 নাম্বার হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। 3 নাম্বার দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। 4 নাম্বার দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। 5 নাম্বার দোয়া যখন চাইবে আদবের সহিত, ভদ্রতার সহিত, বিনয়ীর সহিত দোয়াটা চাইবেন, বেয়াদবের মতো দোয়া চাইবেন না। এই বাপের, এই মোনাজাত যখন হবে তখন কেউ কিন্তু উল্টোপাল্টা করবেন না বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি। মোনাজাতের সময় 2 মিনিটে আমি মোনাজাত করব, 2 মিনিটে মোনাজাত করব, চিন্তা করতে হবে না আপনাদের। ওই 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করার থেকে ভদ্রতার সঙ্গে আদবের সঙ্গে 2 মিনিট মোনাজাতটাই যথেষ্ট, ঠিক না বে ঠিক? অনেকে মোনাজাত করতে করতে কি করে শুনবেন, আমার হাতের দিকে তাকান, মোনাজাত করতে করতে হাতগুলো এইরকম করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আওফা বিআমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহু খায়রুন হাফিজাম ওয়া হুয়া আরহামুর রাহিম। ঠিক না বে ঠিক? খবরদার করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি, বিনয়ীর সহিত আদবের সহিত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মোনাজাতটা করবেন, এই আবেদন আমি আপনাদের কাছে রাখছি। এরপরে হারাম জিনিস হচ্ছে কি, আল্লাহ পাক বললেন ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা খেলাপকারী হলো জাহান্নামী। এরপরে হচ্ছে হারাম জিনিস কি, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলে কথা যখন বলবে, হক কথা বলবে, ন্যায্য কথা বলবে, তাতে তোমার বাপও যদি অন্যায়কারী হয়, বাপকেও অন্যায়কারী বলে প্রমাণ করতে হবে তোমার, ঠিক না বেটি? তোমার ছেলে যদি দোষী হয়, তোমার ছেলে যদি দোষী হয়, দোষী বলেই সাব্যস্ত করবে। তোমার ছেলে যদি হয়, মনে করো না তোমার ছেলে অন্যায় করেছে, আর তুমি বিভিন্ন কৌশল করে তুমি ওটাকে বৈধ করবে, হারাম কাজ করেছে তুমি বৈধ বলে প্রমাণ করবে, এটা করতে যাবে না, তুমি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি কথা বলবে, হক কথা বলবে, ন্যায্য কথা বলবে, ন্যায্য কথা বলতে গিয়ে যদি কারোর কোনো মনে ব্যথা লাগে, ওসব দিকে দেখবে না, হক কথা তুমি বলো। হক কথা যদি না বলো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমার জোয়ানটাকে টেনে ছিঁড়ে নেবে। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে প্রথম। কয় শ্রেণীর লোক বাবা? 3 শ্রেণীর লোকের বিচার হবে প্রথম। 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম, বিচারকদের বিচার হবে প্রথম, বিচারকদের বিচার হবে প্রথম। কাদের বিচারক? যারা গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মোক্তার, এদের বিচার আল্লাহ আগে করবে। এদিকে আয়, তুই গ্রামে বিচার করতি কিনা? হ্যাঁ আল্লাহ। কেমন বিচার করেছিস? ও বলবে আল্লাহ আমি ন্যায় বিচার করেছি, মার খাওয়ার ভয়ে। আল্লাহ বলবেন কাজ্জাবতা,
তুই মিথ্যা কথা বলছিস। মনে আছে তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, তুই তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নির্দোষ প্রমাণ করলি, আর তোর বিরোধী পক্ষ অন্যায় করেনি, তাকে দোষী সাব্যস্ত করে জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নেই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোক। 2 নাম্বার লোকটার বিচার হবে, পয়সাওয়ালাদের বিচার হবে। আল্লাহ বলবে এদিকে আয়, তোকে আমি টাকা পয়সা দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল। ওই ব্যক্তি তখন বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি তোমার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ বলবেন কাযযাবতা, মিথ্যা কথা বলছিস। মনে আছে তুই এজন্যই দান করতিক, যাতে করে লোকে তোকে দানশীল লোক বলে ডাকে, এই জন্যই তুই দান করতিক। মনে আছে যেখানে দান করার দরকার ছিল সেখানে দান করিসনি, আর যেখানে দান করার প্রয়োজন ছিল না সেখানে তুই নাম পাওয়ার লোভে দান করেছিলিস। আল্লাহর নবীর জলসায়, আল্লাহর কোরআনের জলসায়, আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ঘরে 1000 টাকা চাঁদা চাওয়া হয়েছিল, তুই তখন 100 টাকা ধরিয়ে দিয়েছিলিস। আর শয়তানের জলসায়, শয়তানের মাহফিলে কোনো একটা মেয়ে নায়ক নায়িকা আসবে, একটু বডি দেখাবে, নাচাবে, সেখানে তুই 100 টাকা চাঁদার জায়গায় তুই 1000 টাকা দিয়েছিলি সামনের দিকে সিটটা পাওয়ার লোভে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এরপরে আসছি 3 নাম্বার লোকটার বিচার হবে, একজন আলেমের বিচার হবে, মাওলানার বিচার হবে। আল্লাহ বলবে এদিকে আব্দুল্লাহ কিল মারুফ ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে আল্লাহ বাকারায় আল্লাহ পাক বলে দিয়েছেন আমি যাকে খুশি তাকে দ্বীনের এলেম দান করি। এই আব্দুল্লাহ কিল মারুফ, আমি তোকে জ্ঞান দান করেছিলাম, ভাটোরার মানুষরা তোকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল, কি ওয়াজটা করেছিলিস বল। আমি তখন মার খাবার ভয়ে বলবো আল্লাহ তোমার কোরআন শরীফ সামনে নিয়ে পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার ধরে হাদিসগুলো বলেছিলাম, কোরআনের আয়াতগুলো সুন্দর করে ওদের বুঝিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন তোর উদ্দেশ্য কি ছিল? আমি বলবো আল্লাহ তোমাকে খুশি করা উদ্দেশ্য ছিল। আল্লাহ বলবেন কাযযাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই ওয়াজ করতি যাতে করে পাশের গ্রাম থেকে একটা জলসার দাওয়াত তোর বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করছিলিস। তোর মনে আছে ওই প্যান্ডেলের তলায় যারা ওয়াজ শুনছিল, ওই শ্রোতাদের মধ্যে এমন অনেক শ্রোতা ছিল যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, যারা রোজা রাখতো না। ওরা রমজান মাসের এলে রোজা রাখতো না, কিন্তু ইফতার করতো। রাগ করবেন না ভাই, অনেকে আছে রোজার মাসে রোজা করে না, ইফতার পার্টি করে, খুব ভালো। আবার অনেকে দেখবেন রোজার মাসে রোজা করে না, রোজা করে নামাজ পড়ে না। ঠিক না বেঠিক? রোজা করে, সারাদিন রোজা করছে, বেটা নামাজ পড়বে না। আবার দেখবেন নামাজ পড়ে, রোজাও করে। আবার দেখবেন অনেকে আছে কি করে, রোজা করে না, ইফতারের পার্টিতে একদম জম্পেশ করে ইফতার করছে। আরে বাবা, ইফতার তার জন্যই যথেষ্ট প্রযোজ্য যে রোজাদার। ঠিক না বেঠিক? শুনে রেখে দিন, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ঢুকলেন, 3টে মেম্বার, প্রথম মেম্বার উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী আপনি মেম্বার উঠে আমিন আমিন করলেন কেন? নবীজি বললেন 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। 1 নাম্বার লোকটা হলো কে? যে রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না। বাবাদের বলে যাচ্ছি সামনে রমজান মাস আসছে বাবা, ফাল্গুন মাসের শেষ 27-28 তারিখ করে দেয় রোজা শুরু, এই রোজার মাসে রোজাটা রাখবেন। এবার আসছি 2 নম্বর লোকটার প্রতি আল্লাহর গজব। নবীজি বললেন যে পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল আর সেই পিতামাতার সেবা না করে কবরে গেল। অনেক ছেলে মেয়ে আছে বাম্মার খেদমত করে না, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব পড়বে। 3 নাম্বার হলো কে? নবীজি বললেন ওই লোকটার প্রতি আল্লাহর গজব যার সামনে নবী মুহাম্মাদের নাম উচ্চারণ হলো আর সে নবীর উপরে দরুদ পাঠ করলো না, এই জন্য তার উপরে আল্লাহর গজব পড়বে। তাই আপনাদেরকে অনুরোধ করে বললাম, আল্লাহ বলবেন মনে আছে ওই প্যান্ডেলের তলায় কত মানুষ ছিল, তারা রোজা করতো না, নামাজ পড়তো না, সুদ খেত, ঘুষ খেত, ব্যভিচার করত, নারী নির্যাতন করত, পিতামাতার হক আদায় করতো না, স্ত্রীর প্রতি অত্যাচার করত, স্ত্রীর পিতামাতার